ফুল চাইনিজ শার্ট কীভাবে কাটিং করবেন, আজকে 36 বডি মাপে কীভাবে শার্টগুলো কাটিং করতে হয় সামনের পার্টগুলো কাটিং করে দেখাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লম্বার মাপ 29 ইঞ্চি এবং দুই সাইডে শিলার জন্য আরও 1 ইঞ্চি প্লাস করতে হবে, অর্থাৎ 30 ইঞ্চি নেবো। তাহলে এখান থেকে 30 ইঞ্চি, তারপর এখানে দেখুন 36 বডি হলে তারপর 2 ইঞ্চি ডাউন দিয়ে নেবেন। তারপর এখানে 36কে 4 ভাগের 1 ভাগ নিতে হবে, তাহলে 4 নং 36 ইঞ্চি, তাহলে 9 ইঞ্চি। এখানে আমি 9 ইঞ্চি দেবো না, এখানে 8.5 ইঞ্চি দেবো, যেহেতু ফিটিং মাপ হবে। এরপর এখানে আপনার সেমভাবে এখানেও 30 ইঞ্চি এবং ডাউন দেবো 2 ইঞ্চি এবং 8.5 ইঞ্চি আর মলের দাগ। তারপর এইভাবে স্কেল দিয়ে বরাবর চকের দাগটা দিয়ে নেবেন। এখানে চকের দাগ দিয়ে নিতে হবে, এদিকেও একটা চকের দাগটা দিয়ে নেবেন। এরপর দেখুন এখান থেকে বক্স প্লেট যদি হয় তাহলে এখান থেকে 2.25 ইঞ্চি দিবেন, এদিকেও 2.25 ইঞ্চি, এখানেও 2.25 ইঞ্চি। তারপর স্কেলের সাহায্যে এইভাবে বরাবর চকের দাগটা সমান করে দাগটা দিয়ে নিতে হবে। এরপর দেখুন কলার 16 ইঞ্চি, তাহলে এখান থেকে আপনার 2.5 ইঞ্চি দাগ দিবেন। এরপর দেখুন এখান থেকে পুট 19 ইঞ্চি, তাহলে 19 ইঞ্চি হলে এখান থেকে অর্ধেক নেবেন, তাহলে 9 ইঞ্চি। তারপর এখানে একটা দাগ দিয়ে নেবেন। এরপর দেখুন এখান থেকে 36 বডি, তাহলে এখানে আপনার সেমভাবে 4 ভাগের 1 ভাগ নিতে হবে, 4 নং 36 এবং এখানে 2 ইঞ্চি লুজ দেবো, টোটাল সেলাই সহ 2 ইঞ্চি, যেহেতু আপনার ফিটিং শার্ট হবে। তাহলে এখানে যা থাকবে এখানে আপনি নিচের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে সেমভাবে। তারপরে এই যে এই শেপ কাট দিয়ে সুন্দর করে এই প্যাটের এখানে আপনার এখানে হালকা একটু ন্যারো থাকবে বা শেপ থাকবে। তারপরে এখানে এইভাবে নিচের দিকে রাউন্ড করে দেবেন। এরপর দেখুন এখান থেকে আপনার ফিতা দিয়ে যা থাকবে, ঠিক আছে, তারপর এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ মাইনাস করবেন এই সাইডের দিকে। তারপরে এভাবে বরাবর দাগটা দিয়ে নিতে হবে। এরপর দেখুন এখানে চাইনিজ রাউন্ডের জন্য আপনার 2 ইঞ্চি দেবেন, 2.5 ইঞ্চি দিতে পারেন, তো 2 ইঞ্চি দিলে সবচেয়ে বেশি বেটার হয়। এরপর দেখুন এখানে গলার যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা আমি করে নেব। এরপর এখানে আপনার আরম্ভলে যে দাগটা দেওয়া আছে, দাগটা এইভাবে সুন্দর করে ড্রয়িংটা করে নিতে হবে। ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এটা দেখা যাচ্ছে আপনাদেরকে 36 বডি মাপে এই সামনের পার্টটা কীভাবে কাটিং করবেন। তো পার্ট বাই পার্ট যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা এই ভিডিওটি চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই 36 বডি মাপে শার্টটা কীভাবে কাটিং করতে হয় A to Z আমি লং ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো অবশ্যই আপনারা যদি দেখতে চান তো অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে দেখতে পাবেন লং ভিডিও। তো এখানে দেখুন এখানে মার্ক করে নিতে হবে। এরপর এটাকে আমি সুন্দর করে ঘুরিয়ে নিব। তো ঘুরে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আর্মহোলটি করা আছে এবং চকে যে দাগটি দেওয়া আছে এই দাগ অনুযায়ী বরাবর আমি এই আর্মহোল দাগটা আমি রাউন্ড করে কাটিং করে নেব। তো এই কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন এই সাইডের দিকে যে গলার মাপটা আছে এটা আপনারা সেমভাবে গলাটা কাটিং করে নেব। তো প্রিয় দর্শক আপনারা দেখলেন 36 বডি মাপে আজকে দেখালাম সামনের পার্ট কীভাবে কাটিং করতে হয়। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকুন।